আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি মা, ভালো আছি। চা দেবো মা? জি চাচা দিন। আসবে কি ফিরে আসবে কি, আসবে কি ফিরে আসবে কি, হাজার লোকের ভিড়ে খুব একা একা, ভুল পথে যদি ফের হয়ে যায় দেখা, হাজার লোকের ভিড়ে খুব একা একা, ভুল পথে যদি ফের। এই যে মা তোমার চা। গান আর কবিতায় তোমায় খুঁজি, হঠাৎ পাওয়া হারিয়ে যাওয়া বন্ধু, আসবে কি ফিরে আসবে কি, আসবে কি ফিরে আসবে কি, হাজার লোকের ভিড়ে খুব একা একা, ভুল পথে যদি ফের হয়ে যায় দেখা, হাজার লোকের ভিড়ে খুব একা একা, ভুল পথে যদি ফের হয়ে যায় দেখা, মুদ্রার দামে নয় হৃদয়ের দামে বাসবে কি, ভালোবাসবে কি, আসবে কি ফিরে আসবে কি, বাসবে কি, ভালোবাসবে কি, আসবে কি ফিরে আসবে কি। ওয়েলকাম ব্যাক। চমৎকার একটা গান শুনছিলাম এতক্ষণ সঙ্গীত শিল্পী সজীবের কণ্ঠে। আর এখন এই সঙ্গীত শিল্পী সজীব স্বয়ং আমাদের সাথে আছেন, আজকে আমাদের সাথে আড্ডা দেবেন, আপনাদের সাথে SMS এ ফোনে কথা বলবেন। আর হয় না এমন আমাদের রেগুলার লাইফে যে আমরা কোনো ফ্রেন্ডকে খুঁজে বেড়াচ্ছি, কোনো ফ্রেন্ডকে খুঁজছি এবং মাঝে মাঝে সেই ফ্রেন্ডদেরকে খুঁজে পেয়েও যাই, কিন্তু সেটা পেয়ে যায় ফেসবুকে। কিন্তু এখন শুধু সেই ফেসবুকে আমরা খুঁজে পাই না আমাদের হারার ফ্রেন্ডদের, খুঁজে পাই এমন একটা শোতে, যেই শোটা চলছে এখন সায়েমের সাথে, আর শোটা হচ্ছে কোথায় পাবো তারে। আপনার সেই হারিয়ে যাওয়া ফ্রেন্ড, খুঁজতে থাকা ফ্রেন্ডকে যদি খুঁজতে চান, খুঁজে পেতে চান এই শোয়ের মাধ্যমে, তাহলে আমাদেরকে ফোন করতে পারেন 88354747 থেকে 48 পর্যন্ত, অথবা আমাদেরকে SMS করতে পারেন। SMS এর নাম্বার একটাই 9840, যাতে SMS করে জানাতে হবে SHOUT শাউট লিখে একটি স্পেস দিয়ে আপনার নাম এবং পাঠিয়ে দিতে আপনার হারিয়ে যাওয়া অর্থাৎ খুঁজতে থাকা সে ফ্রেন্ডের নাম এবং তার কথা পাঠিয়ে দিন ঝটপট 9840 এই নাম্বারে। আপনার SMS এবং আপনার ফোন কলের জন্য ওয়েট করতে করতে আমরা চলে যাই আমাদের আজকের সেলিব্রিটি, আমাদের আজকের সিঙ্গার সজিবুল হাসান সজীবের সাথে কথা বলতে। সজীব ভাই, শুরুতেই জানতে চাইবো যে আপনার এই গানের জগতে আসার আগের কোনো অতীত? হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। তখন আমি এত পরিচিত কেউ ছিলাম না, টিউশনি করতাম, বাসে যাতায়াত করতাম। সেদিন বাসে প্রচণ্ড ভিড় ছিল। হঠাৎ পেছন থেকে একজন লোক বলল, হ্যালো, আমি চিনি না তো। জি, আগে আসি নাই। আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকি, আপনি এসে আমাকে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে SMS করেন, আমি খুঁজে বের করে নিব। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যালো, জি SMS-টা পেয়েছি। এই তো আর 10 মিনিট লাগবে। জি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমি দেখতে কেমন? আমাকে যে আপনার কাছে পাঠিয়েছে সে বলেনি আমি দেখতে কেমন? ফর্সা হলে কি আর না হলেই বা কি? স্যার, আমি বাস থেকে নেমে আপনাকে ফোন দিই।
যন্ত্রণা। হ্যালো, আপনি কোনো চিন্তা করেন না, আপনার আমাকে পছন্দ হবে। আচ্ছা স্যার, একটা কথা বলি, আপনি কি আমাকে ঘন্টাখানেকের মধ্যে ছেড়ে দিতে পারবেন? কি? সারা রাত? তাহলে ডাবল টাকা দিতে হবে, 2000 টাকা। এই রাখো 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 রাখো। তোমাদের টোস্ট বিস্কুটের ফ্যাক্টরি খুব ভালোই চলছে, তাই না? মানে আমাদের কেন টোস্টের ফ্যাক্টরি থাকবে? নাই না, আমি তো ভাবলাম তোমাদের টোস্ট বিস্কুটের ফ্যাক্টরি আছে। না মানে রোজ খেতে দাও তো, তাই। আপনি এর চাইতে বেশি কিছু ডিজার্ভ করেন না। ধরো যে জেমস, তাহসান বা তোমার প্রিয় হৃদয় খান তোমাদের বাসায় আসলো, তুমি কি তাদেরকেও এরকম ধামরা মার্কা টোস্ট বিস্কুট খেতে দিবে? আপনি তাদের মতো কেউ হলে এতদিনে আমার সাথে আপনার প্রেম হয়ে যেত, আর তখন আমি রোজ বিরিয়ানি খাওয়াতাম। প্রেম হয়নি? আমি তো তাদের মতোই একজন। তাই নাকি? হ্যাঁ। কবে থেকে? হয়নি, তবে অচিরেই হয়ে যাব। একটা অ্যালবাম বের করা মাত্র। অবশ্যই এর জন্য টাকা প্রয়োজন, যদি তুমি গৌরীশন হও। ওকে, টাকা দরকার, নিয়ে আসছি। এটা এ মাসের বেতন। সামনের মাস থেকে আর আসার দরকার নেই। অ্যালবামের পৃষ্ঠা উল্টালেই হবে। কেন? মানে তোমার আমার প্রেম? কোনো সম্ভাবনা নেই। সামনের মাসে আমার বিয়ে, তারপর বরের সাথে ইংল্যান্ড। আকাশ কুসুম স্বপ্ন দেখা বাদ দাও, বি প্র্যাকটিক্যাল। তা না হলে কপালে টোস্ট বিস্কিট আর রাস্তার মেয়ে ছাড়া কিছুই জুটবে না। তোমার মতো দায়িত্বহীন ছেলের জন্য ভালোবাসা না। আর সেদিনই আমার একমাত্র সম্বল টিউশনিটাও হারালাম।
আমি যে এরকম বাতে পড়ব চিন্তাও করিনি। নায়লার কথা মনে পড়ে মেজাজ খারাপ হয়, নিজের উপরে রাগ বাড়তে থাকে। এই রিক্সা, আমি কি আপনাকে চিনি? তাহলে হাসছেন কেন? কিছুক্ষণ পরেই বুঝতে পারি ও তো রাতের পাখি, ও তো এভাবেই হাসবে। আবার নায়লার কথা মনে পড়ে। আমার কপালে টোস্ট বিস্কুট আর রাস্তার মেয়ে ছাড়া কিছুই জুটবে না। মনে হতেই না মাথায় আগুন ধরে যায়। আমার যা খুশি হোক, জাহান নেমে যায়। নাইলার কি? এক রাতে কত নাও? 1000 টাকা। না 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 না, 1000 টাকা বেশি। 500 টাকা দেবো, চলবে? হ্যালো, হ্যাঁ কান্তা, কি অবস্থা? ওষুধ লাগবে? নিয়ে নে। অনেক টাকা? দোকানদার চাচাকে বল ওষুধগুলো দিয়ে দিতে, আমি সকালে টাকা দিয়ে দিব। আচ্ছা, ফোনটা চাচাকে দে। হ্যাঁ চাচা, ওষুধগুলো দিয়ে দিন না চাচা। আমি তো একটা ট্রেনিংয়ে আসছি, কালকেই ফিরবো। ফিরে আপনার টাকাটা দিয়ে দিব। জি চাচা, বুঝতেই তো পারছেন। চা, থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ। এই যে শুনছেন, আমি আপনার সাথে যাব। কোথায় যাবে? তখন না বললেন? কিন্তু এখন আমি আর চাই না, মানে এখন আমি 500 টাকাও খরচ করতে পারবো না। আমি আপনার সাথে সারা রাত থাকবো। 2000 টাকা একজনের সাথে কন্ট্রাক্ট ছিল, ওটা মিস করেছি। এখন কোনোভাবে খালি হাতে আর বাড়ি ফিরে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে। তাহলে আমাকে আগে টাকা দেন। এখন টাকা দিব মানে? এখন টাকা দিলে তো পালাবে। আপনি আমার কোনো কথাই বিশ্বাস করেননি। হ্যাঁ, তুমিও তো আমাকে বিশ্বাস করছো না। তাহলে হাফ হাফ, এখন 250 দেন, বাকিটা কাজ শেষ হলে। এখন ভাঙতি নেই। চলো এক কাজ করি, ওই সামনে কোথাও যে কিছু একটা খাই, ওই ভাঙতি হয়ে যাবে। কিন্তু বিল কিন্তু যার যার তার তার। আমি খাবো না, আমার খিদে নেই।
এই মামা 2টা খাবার দাও। আমি কিছু খাবো না। বিল দেওয়ার ভয় খাচ্ছ না? আমি তো বললাম যে খাবারের বিল আমি দিব। সত্যি আমার খিদা নেই। আচ্ছা মামা, একটা খাবার দাও। আমরা কি আপনার বাসায় যাব? না, ও, আপনার বউ না? আমি অবিবাহিত, মেসে থাকি, কিন্তু সেখানে তোমাকে নিয়ে যাওয়া যাবে না। তাহলে মানে আমরা কোথায়? আমার আসলে এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, আজই প্রথম। বুঝতে পারছি না কোথায় যাব। আমি মফস্বলের ছেলে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, সামনে পরীক্ষা। ও, তাহলে তো টাকাটা। অসুবিধা নেই, আমি টিউশনি করি, অবশ্য আজকেই বেতন পেয়েছি। আর টাকা পয়সা নিয়ে আমি তেমন ভাবি না। বাবা পাঠায়, একমাত্র ছেলে। না না না, সেরকম না। আর্টিস্টদের টাকা পয়সা নিয়ে ভাবতে হয় না। আসলে আমি সিঙ্গার, মানে এক সময় হব। কবিতা লিখি, গান গাই, নিজেই সুর দেই। এখনো ওই লবিংটা করতে পারিনি। আবার ওই বাদ্যযন্ত্র বাজাতে শিখিনি, ব্যান্ড দলে যোগ দিয়ে শিখে নেব, তারপর এক সময় সুপারস্টার। তার মানে আপনি সব কিছু ভেবে নিচ্ছেন স্বপ্ন? চাইতে হয়। চাইতেই হয়? হ্যাঁ চাইলেই হয়? হ্যাঁ, চাইলেই হয়। কি সুপারস্টার, আপনি এখন কি চাচ্ছেন? রাস্তাতেই রাত কাটাবেন? হ্যাঁ, কেন ভালো লাগছে না? রোমেলাদি বলেছে আমাদের ভালো লাগা থাকতে নেই। চলেন কাজ শেষ করি। এটা আবার কেডা? আই কবে আইছো এই লাইনে? আই তোরে তো আগে কোনোদিন দেখিনি এইদিকে। কই থেকে আইছোস? যা, এই জায়গাটা আমার লাগা বুকিং আছে, যা। যাস না কা, যা। নতুন নতুন যে কই থেকে এগুলো আমদানি হয়। ভাইজান, এখানে বই থেকে লাভ নাই। কিছুক্ষণ পর পুলিশ এসে খেদায় দিব, ধৈর্য লইয়া যাবার পারে। তার চেয়ে ভালো চলেন, জায়গা মতো লইয়া যান। জায়গা থেকে যা। হ্যাঁ
ভালো কথা কইলাম তো, ভালো লাগলো না, পরে একটা যাও। বলবেন। আচ্ছা চলো এখান থেকে যাই। এখানে থাকলে সত্যি সত্যি পুলিশ আসলে ঝামেলা হবে। চলুন। চলো। আমরা এখন যাচ্ছি কোথায়? আমার আসলে মনটা ভালো নেই, আর তোমাকে নিয়ে যাওয়ার কোনো জায়গাও নেই। তাহলে যাব কোথায়? এই রাখো। এই নাও ভাড়া নাও। নামো। এত বড় শহরে একটা জায়গা খুঁজে পাচ্ছি না, এটা কেমন কথা? না পাওয়া গেলে নাই, চলো ওই জায়গাটায় বসি। চলেন। একটা কথা জিজ্ঞেস করবো? পুরো রাতটাই তো আপনার কাছে বিক্রি করেছি, যা খুশি বলতে পারেন, অনুমতি নিতে হবে না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি শিক্ষিত, লেখাপড়া জানো। আগে জানলে খামাখা পড়াশোনা করে বাবার টাকা পয়সা খরচ করতাম না। এই পেশে অনেক ফুর্তি আছে, সার্টিফিকেট নিতে হয় না, দায়িত্ব নিতে হয় না, শুধু কিন্তু তুমি তো এখন এই পেশা আয়ত্ত করতে পারো না। আপনি কিভাবে জানলেন? তুমি পেশাদার হলে আমাদের জায়গা খুঁজতে এত কষ্ট করতে হতো না। আপনাকে কি টাকাটা ফেরত দিতে হবে? না, টাকা, জানেন আপনার মতো আজই আমার প্রথম টাকার প্রয়োজনে রোমেলা দিদির মোবাইলটা সাথে করে নিয়ে এসেছিলাম ক্লায়েন্টগুলোর সাথে যোগাযোগ করার জন্য। একজনের সাথে কথা বলেছিলাম, পথে দেরি করে আসাতে ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায়। এই পেশা অভ্যস্ত নয় বলে নতুন করে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, কিন্তু টাকা ছাড়া আমার পক্ষে বাড়ি যাওয়া সম্ভব না। আচ্ছা রোমেলা দিদি কে? কিরে, কি চিন্তা করলি? যাবি না, তাইলে আরো কত টাকা ধার দাও, বাবাকে হসপিটালে নিতে হবে।
তোমার বাপে কি আমার শ্বশুর লাগে? আজকে বাপের হাসপাতালে নিবা, কালকে ভাইয়ের বেতন, পরশুদিন চাল কিনবা। কি কি শুরু করছো? কয়দিন চলবি এমনে? কি করুন, বাবার পা ভালো না হইলে? তোর বাপের পা যে আর কোন দিন ভালো হইব না, এটা বুঝোস না তুই? হ্যাঁ, পছন্দ কোন দিন ভালো হয়? সংসারের দায়িত্ব তো তোরই নিয়ন লাগবো। ছোট ছোট ভাই বোন কেন চালাইবো? দিদি, চাকরি খুঁজতেছি। তাইলে তাই খুঁজো। তোর দিনে তোমার বাপ ভাই বোন না খায় মরুক। তোর আর কত করে কমো আমি কষে? শান্তা, কি করবি? আমগো কপাল। আয় আমার লাইনে আয়। সারা জীবন টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করন লাগবো না। সব শেষ হয়ে যাবে দিদি, বাবা শুনলে স্ট্রোক করে মরে যাব। শেষ হওয়ার আর কি বাকি আছে? কি হইব? সপ্তাহ শেষে 2 দিন শহরে যাবি, রাতটুকু থাকবি, সকালে টাকা নিয়ে আয় পড়বি, বাস। পারবি না? বাবার সম্মান, পাড়ার মানুষ। আরে পাড়ার মেশে জানলে না সম্মান যাইব? কেমনে জানবো পাড়ার মানুষ? তুই কবি নতুন চাকরি পাইছ, ট্রেনিং এর কথা কয়ে যাবি। আর একটু ভাবি, আজকে টাকাটা দাও। অনেক টাকা দিছি, আর পারব না। এত টাকা আমি পামু কই? গেলে আজকেই চল, আমার ফোনটা তোর সাথে দিয়ে দিব। আমার কথা শুন, এখনো সময় আছে। প্রতি রাতে 1000 করে টাকা পাবি। কপাল ভালো হইলে 2000 পাইতে পারস। বাপের হাসপাতালে ভর্তির টাকা তো আজকেই পাবি। রোজ যদি যাস, রোজই টাকা পাবি। বিকালে ঢাকার একটা ট্রেন আছে, আমি তোর ট্রেনে তুলে দেব। বাস তুমি চলে আসলা। নিজের পক্ষে তো খুব ভালোই যুক্তিদার করেছো। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার জন্য এক ব্যাগ চাকরি নিয়ে বসে আছেন। মুখে বলা অনেক সহজ ভাই, চাকরি যে পাওয়া যায় না সেটা আপনি নিশ্চয়ই ভালো করে বোঝেন। তা নাহলে আপনি টিউশনই করতেন না, চাকরি করতেন। আমি তো কখনো চেষ্টাই করিনি। আমি করেছি। শুধু ইন্টার পাস এখন আর চাকরি হয় না, অনেক কিছু চাই। আচ্ছা, তুমি আর কিছু জানো না? নাচ, গান, কবিতা? জানি, হারমোনিয়াম বাজিয়ে নজরুল সঙ্গীত গাইতে পারি, যা এই যুগে চলে না। ভাই, সম্মানের সাথে আয় ইনকাম করতে গেলেও কপাল লাগে। ওই কপাল আমার নাই, হবেও না। চাইলেই হয়, চাইতে হয়। চাইলেই হয়, চাইতে হয়। এটা কি আপনার মন্ত্র নাকি? হ্যাঁ, মেনে দেখো, তোমারও কাজে লাগবে। এখন তো তাই মনে হচ্ছে। ওই মন্ত্র অনুযায়ী আমি রাস্তার মেয়ে হতে চেয়েছিলাম, এখন তাই হতে যাচ্ছি। আচ্ছা, আপনার কি মনে হয় আমি শখ করে লাইনে আসছি? 2 GPA 5 পাওয়ার পরে শখ করে পড়াশোনা বন্ধ করেছি। আমার 3টা বোন শখ করে ভাতের মার খায়, আমার বাবা শখ করে চাকরি ছাড়ে, শখ করে গ্যাংরে ব্যথা দুর্গন্ধ লুকিয়ে রাখে। আমি চাইনি আমার সুন্দর একটা জীবন হোক। আমার চাওয়া কি কখনো কোথাও খাচ্ছিল? শোনেন, আপনার ভালো না লাগলে আপনার কাছে আপনি চলে যান। চাইলেই হয়, চাইতে হয়, এরকম হুদায় জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। চা খাবে? মানে একটু পরেই তো ভোর হবে। সামনে একটা চায়ের দোকান, খুব ভোরে খোলে। চলো চলো যাই।
চায়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে? দোকান খোলার অপেক্ষায়। টাকাটা বেকার পানিতে ফেললেন। আচ্ছা, তোমার কোনো ইমোশন নাই? প্রেম, স্বপ্ন? না, রমেলাদি বলেছে রাস্তার মধ্যে ডিকশনারিতে প্রেম স্বপ্ন বলে কিছু নাই। তার মানে স্বপ্ন দেখবার মতো এখনো সময় তোমার কাছে আছে। কি রকম? মানে ভোর পর্যন্ত যেহেতু তুমি তোমার নিজেকে ভাসিয়ে দিতে পারোনি, কাজেই শখ করে দু একটা স্বপ্ন তুমি দেখতেই পারো। আর স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না। আপনি ভাই আজব, কি স্বপ্ন দেখবো বলেন? না মানে এই পথে না এসে অন্য অন্য কেমন হলে তোমার ভালো লাগতো? এক ব্যাগ বাজার করে এসে বাসায় ফিরে বাবাকে বলতাম, বাবা আজকে বোনাস পেয়েছি। এবার ভাবছি একটা গানের স্কুল দেব, বাচ্চাদেরকে ক্লাসিক্যাল শেখাবো। আর প্রেম, বিয়ে? হবে না, তাও স্বপ্ন দেখি। আমি চাইলাম আর আমার প্রেমিক তার জীবন বাজি রেখে আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসবে, একদম সিনেমার নায়কের মতো স্লো মোশনে দৌড়ে আসবে। তারপর সেই গোলাপটা আমার হাতে দিতেই সেটা একটা ফুটন্ত আমরা হয়ে যাবে। আর আমি তখন খিলখিল করে এসে বলবো, টকটক ভালোবাসা। চাচা, হ্যাঁ, 2 কাপ চা। আচ্ছা আচ্ছা। আমি সারা রাত আপনাকে যা যা বলেছি আপনি সব বিশ্বাস করেছেন? হ্যাঁ, বিশ্বাস করলে মিথ্যেটাও সত্যি হয়ে যায়। আমি তাই মানি। আপনি আসলে আজব মানুষ। তাহলে আপনার কাছে আরেকটা জিনিস চাই। হ্যাঁ, যদি পারেন আমাকে আরো 500 টাকা ধার দেন। আমি কথা দিচ্ছি আপনাকে ফেরত দিয়ে দেব। পুরো 1000 টাকা দিলাম।
আপনার বিশ্বাস সত্যি হবে, আমি এই টাকাটা ফেরত দিয়ে দেব। আজকে বাড়ি ফিরে বাবাকে হসপিটাল নিয়ে যাব, কাল বাদে পরশু আবার আসব, আপনার টাকাটা দিয়ে যাব। আমাকে কোথায় পাবে? এখানে, এই দোকানে। পরশু বুধবার আমি আসব, পারবেন আসতে? পরশু কত তারিখ? 3? না না 3 না, 3 না, আমি 4 তারিখ আসতে পারবো। তাহলে তাই। বৃহস্পতিবার আমি এখানে আপনার জন্য অপেক্ষা করব। আমি তাহলে যাই। কোথায় যাবে? এখন তো বাসে ভিড় কম, সোজা রেল স্টেশনে চলে যাব, সেখান থেকে ট্রেনে উঠে সোজা নরসিংদী। আসি। মেয়েটা চলে যাবার পর আমার যেন হঠাৎ কি হয়, বুকের ভেতরটা জানি কেমন করতে থাকে। মনে হয় অসম্ভব, এই মেয়েটাকে ছাড়া আমার জীবন চলবে না। আমি বিশ্বাস করতে থাকি ওকে এই কথাটা জানালে সে আমাকে ফেরাবে না, বরং নিজেই ফিরে আসবে ওই পথে পা না রেখে। কিন্তু কথাটা তাকে জানানো উচিত, আজ, এক্ষুনি। আমি একটা সিএনজি নিয়ে ছুটতে থাকি স্টেশনের দিকে। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমি 3 মাস হসপিটালে ছিলাম, আর সেখানে রুশো ভাইয়ের সাথে দেখা। তারপর ধীরে ধীরে শিল্পী হয়ে ওঠা, সেটা অবশ্য আরেকটা গল্প। কিন্তু সেই মেয়েটি? এরপরে বেশ কয়েকবার সেই চায়ের দোকানে গিয়েছি, মাঝে মাঝে রাতেও বের হই। ভাবি মেয়েটা যদি রাতের পথই বেছে নেয় হয়তো বা দেখা হয়ে যাবে।
কিন্তু এখনো দেখা পাইনি। সবসময় ভাবি কোথায় পাবো তারে। চাচা, এই যে গান গাচ্ছে কথা বলছে, তাকে আপনি চিনেন? বড় গায়ক, তার নাম সজীব। সেও তোমার মতো পাগল। গত 2 বছর ধইরা প্রায় হ্যালো। আমি একটু সজীবের সাথে কথা বলতে চাই। জি নিশ্চয়ই, কিন্তু তার আগে আপনার নামটা এবং আপনি কোত্থেকে বলছেন সেটাকে বলুন। আমার নাম শান্তা, চায়ের দোকান থেকে বলছি। একটু সজীব ভাইয়ের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, সজীব বলছি, বলুন। ওটা বুধবার ছিল না, ছিল বৃহস্পতিবার। আজও বৃহস্পতিবার। আপনি যাকে খুঁজছেন সে এখনো রাতের পথে হারিয়ে যায়নি। আপনি কি সত্যি তাকে দেখতে চান? হ্যাঁ চাই, কিন্তু চাইলেই কি পাওয়া যায় নাকি? পাবেন, চাইলেই হয়, চাইতে হয়। সেদিনকার পর থেকে আমার জীবনটা অনেক বদলে গেছে। আমি চেয়েছি বলে আজকে সফল গানের টিচার হতে পেরেছি ঢাকা শিশু একাডেমিতে। আমি আপনার টাকাটা নিয়ে প্রতি বৃহস্পতিবার এই চায়ের দোকানে অপেক্ষা করি। 1000 টাকা। কি মা, ফোনটা কাইটে দিল? সে তো এখন অনেক বড় শিল্পী। এই সামান্য টাকা তার আর লাগবো না। তুমি শুধু শুধু। না চাচা, সে আসবে, চাইলেই হয়, চাইতে হয়। শান্তা, ব্যস্ত রাস্তায় আনমনা ভাবনায়, ক্লান্ত সন্ধ্যায় চায়ের আড্ডায়, গান আর কবিতায় তোমায় খুঁজি। হঠাৎ পাওয়া হারিয়ে যাওয়া বন্ধু আসবে কি, ফিরে আসবে কি?